কি করে ভাববো? আবার তারা আপনার এই যে নির্বাচনটা 2 দেশের গেল, ভারতের আপনার স্থানীয় সরকারের নির্বাচনে, আমাদের এই জাতীয় সরকার নির্বাচনে, আপনার ভারতের আপনার দেখেন বর্ডারের কাছে যতগুলো আসন আছে সেগুলাই কিন্তু মৌলবাদরা পাশ করলো এবং স্টেটের সরকার চেঞ্জ হয়ে গেল। আবার বাংলাদেশের বর্ডারগুলো আপনি খেয়াল করেন, বর্ডারের এইখানে যতগুলো আসন আছে প্রায় ম্যাক্সিমাম কিন্তু আপনার মৌলবাদরা পাশ করলো। তো মৌলবাদের কিন্তু একটা সম্পর্ক থাকে, আপনিও জানেন আমরাও জানি। তো সেইখানে সরকার কি ভাবছে আমি জানি না। আমার মানে সামান্য রাডার আমার কাছে মনে হয়েছে যে এইখানে কিছু ডাল মে কুছ কালা है, এই জায়গাটা খোঁজ খবর নিলে অনেক কিছু বের হবে। এবং আমি আবারও বলছি যে রাম মন্দিরটা হচ্ছে সেখানে একটা বিশেষ শ্রেণীরাই কিন্তু মিছিল করছে তার এগেনস্টে। হ্যাঁ, কেন হচ্ছে কি এটা না হলে কি হলে কি, এটা আমার মনে হয় যে এটা দেখার সময় এখন সরকারের এসেছে। সরকার এটা নিয়ে আমি মনে করি যে খুব সত্বরই এইসব নিয়ে কাজ করবে। এবং এই জায়গা থেকে আপনার বোঝা যায় যে যারা সাদা পতাকা তাদের তো নিশ্চয়ই কোনো না কোনো আপনার সাপোর্টার আছে, মানে আশকারা দেওয়ার লোক আছে যে তুমি চালাইয়ে যাও, আমি আছি। যেমন ধরুন অপোজিশনের বেশ কিছু পলিটিক্যাল পার্টি আছে, তারা বানিয়ে নিয়েছে এ টিম, বি টিম, সি টিম, এরকম। এখন আমরা শুধু বলি না, তারা নিজেরাও বলে। লাইক আপনার এনসিপির নিজেও এনসিপির মধ্যে ডিভাইডেশন হয়ে গেছে। তারা বলে যে আমরা হচ্ছি সাধারণ আর এরা হচ্ছে জামাত মনা। তো এই জামাত মনা এবং সাধারণরা কিন্তু লেগে গেছে। তো ওই জন্য আমি বলছি তারা তাদের প্রয়োজন অনেক কিছু করে, এটাই যে করে নাই এটা বলবো কিভাবে।